নমস্কার, চলে এলাম চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান সৃষ্টি নিবেদিত কথা হবে গানে গানে। এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে রয়েছে দুজন খুদে শিল্পী। মানে খুদে বললাম, আপনি ভাববেন না যে খুদে, ঠিক আছে, একদম ধানি লঙ্কা। কেন বললাম? কারণ তারা কিন্তু গানটা অনেকদিন ধরে শিখছে, ছোট্টবেলা থেকে শিখছে। এখনও যদি ওরা ছোটো অনেক, সেই ছোটোবেলা থেকেই শিখছে, সে তাদের পথ চলা। তো যাই হোক, সঙ্গে রয়েছে আমার একদম বাঁদিকে, কী নাম তোমার? স্নেহা গড়াই। স্নেহা গড়াই। আর এদিকে রয়েছে আরেকজন খুদে শিল্পী, কী নাম? অনুরাধা পাল। অনুরাধা পাল। চলুন তাহলে কথা হবে গানে গানে। ঠিক সেরকমভাবেই গান চলবে, তার সঙ্গে সঙ্গে আমরা কথা শুনবো। প্রথম একটি গানে চলে যাই। প্রথম কে গাইবে গান তোমাদের মধ্যে? অনুরাধা? না, তুমি গাও, তোমার গান ফার্স্ট শুনি। ওকে, চলো তাহলে প্রথম গান শুনবো অনুরাধার কণ্ঠে। Oh
অসাধারণ। শুনলাম অনুরাধার কণ্ঠে প্রথম নিবেদন। চলে যাব পরবর্তী নিবেদনে। পরবর্তী আমাদের শিল্পী স্নেহা। স্নেহা কি শোনাবি আজকে? নাম রেখেছি বনলতা। বাহ, খুব সুন্দর গান। কোন শিল্পী গান জানিস? সুদিন দাশগুপ্তর কথাও সুরে শ্যামল মিত্রের গান, একদম আমি সেটাই শুনতে চাইছিলাম। যাক, খুব ভালো। চলো তাহলে শুনে নিই সেই গানটা। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা ধরো ধরো মনে, তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা ধরো ধরো মনে, তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। একটি কথা শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। অসাধারণ, এক কথা বলতে গেলে সত্যি অনবদ্য, মানে এত ভালো লাগলো। এই এই এদের কণ্ঠে, আমি এই ছোটো ছোটো শিশুরা যখন বা বাচ্চারা যখন বা এই ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন গান বাজনা করে, গর্বের বুকটা ভরে ওঠে। কারণ আমাদের সংস্কৃতি তাই, আমাদের ভারতের সংস্কৃতি, সঙ্গীত সাংস্কৃতিক, নাচ গান আবৃত্তি সব কিছু নিয়েই আমরা বেঁচে থাকি। তো যাই হোক, স্নেহা তুই কোন ক্লাসে পড়িস? 11-এ পড়িস? বা খুব ভালো। আর গানটা কত বছর ধরে শিখছিস? ক্লাস 3 থেকে শিখছি আমি। ক্লাস 3 থেকে, খুব ভালো। টিচারের নাম কি? জয়তী ভট্টাচার্য। জয়তী ভট্টাচার্য। চলে যাব সে আমাদের ছোট্ট খুদে শিল্পী অনুরাধা। কি শোনাবে অনুরাধা? পুজোর গান। পুজোর গান, খুব ভালো। চলো, এক এক কে এক, দুই কে দুই, এই গানটি খুব সুন্দর গান। আমরা যখন ছোটো ছিলাম এই সমস্ত গান কিন্তু পুজো আসলেই কিন্তু মনটা ভরে উঠতো, নেচে উঠতো মন। চলুন তাহলে শুনে নিই অনুরাধার কণ্ঠে এক এক কে এক, দুই কে দুই। এক একে এক, দুই একে দুই, নামটা পারে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। নন্দী বাড়ি রাত চালাতে কুমোর ঠাকুর করে, কোন বাসে কি চণ্ডী তলায় বাতি বাজে ঠাকুরে ঘুর, জাগি না টাকা দিনা টাকা দিনা ঠাকুরে ঘুর, কুরুর কুরুর টাক। এক একে এক, দুই একে দুই, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে
অসাধারণ, খুব ভালো লাগলো, মানে আমি রীতিমতো নাচছিলাম। আমি জানি না অডিয়েন্স যারা ওখানে বসে অনুষ্ঠান দেখছেন তাদের মনে কি ফিল হয়েছে, কারণ এই যে আগমনী, আমি পুজো আসার আগে যে এই গানগুলো মানে শুনলেই যেন মনে হয় যেন একদম সে পুজো চলে আসছে সামনেই। যাই হোক, খুব ভালো লাগলো। পরবর্তী চলে যাবো স্নেহার কাছে। স্নেহা, এরপর কি শোনাচ্ছিস? শুকনো পাতায় নুপুর বাজে। শুকনো পাতায় নুপুর বাজে, বাহ, এটি খুব ভালো টিকা, খুব ভালো ভালো সিলেকশন। কে করে দিল এত সুন্দর সিলেকশন? ম্যাম। ম্যাম, আচ্ছা, খুব ভালো গান। বাহ, চলো। শুকনো পাতার নুপুর পায়ে নাচিছে ঘুরে নিয়ে বাই, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। শুকনো পাতা
শুনলাম স্নেহার কণ্ঠে খুব সুন্দর একটি নজরুল গীতি। আর চলে যাব পরবর্তী শিল্পী আমাদের সেই খুদে তারকা অনুরাধা, তার কণ্ঠে গান শুনবে। আচ্ছা অনুরাধা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। ক্লাস 4-এ। তুমি তো ছোট, তুমি কত ছোট বয়স থেকে গান শিখছো? আমি অনেক বছর থেকেই শিখছি। অনেক বছর, 80 বছর? 80 বছর হবে? কত বছর তাও? 2 বছর? 2 বছর আগে থেকে গান শিখছো। আর ভালো লাগে গান গাইতে? ভালো লাগে? হ্যাঁ। আর এমনি তুমি তো স্কুল যাও, গান করো, এমনি যদি ভবিষ্যতে তুমি কী নিয়ে এগোতে চাও, মানে গান বাজনা নাকি পড়াশুনো নিয়ে বা টিচার কী হতে চাও তুমি বড় হয়ে? টিচার। অনেক আড্ডা হলো, গান শুনো মনে থাকো। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পারে নাকে সারের ফুল বালা, হেলিয়া দুলিয়া পারে নাকে সারের ফুল বালা, নাকে সারের ফুল। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ঝুনু ঝুনু নুপুরে বাজে ঠমক ঠমক তালে, ঝুনু ঝুনু নুপুরে বাজে, ঝুনু ঝুনু নুপুরে বাজে ঠমক ঠমক তালে, ঝুনু ঝুনু নুপুরে বাজে। নয়নে নয়ন মিলিয়া গেলে, নয়নে নয়ন মিলিয়া গেলে, চরমের রং লাগে গালে গো, চরমের রং লাগে গালে। যেমনি নাচের নাগর কানাই তেমনি নাচের রায়, যেমনি নাচের নাগর কানাই তেমনি নাচের রায়, নাচিয়া বুলাও তো দেখি, নাচিয়া বুলাও তো দেখি নাগর কানাই, একবারে নাচিয়া বুলাও তো দেখি নাগর কানাই রাই, নাগর কানাই। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সত্যি কথা বলতে গেলে একদম স্টুডিও মহলটাই চেঞ্জ করে দিল। অনুরাধার শেষের গাটে এমন গাইলো, মানে একদম আমরা সবাই নিচে ঘেমে গেছি রীতিমতো, মানে এত ভালো গান শোনালো আজকে। আর ওকে যেরকম মিষ্টি লাগছে সেরকম মিষ্টি আজকে গান শোনালো কিন্তু, তাই না? মিষ্টি মেয়েটা খুব। আচ্ছা অনুরাধা, আগামী দিন কিন্তু শুধু টিচার মানে পড়াশুনো করে স্কুল টিচার এগুলো হলেই হবে না, গানটাও কিন্তু সঙ্গে সঙ্গে রাখতে হবে। এত ভালো গান গাইছো তুমি, এই যে দর্শক যারা গান শুনছে তোমার, তারা তো আরও বেশি মানে এক্সপেকটেশন বেড়ে যাবে তোমার প্রতি তাদের, যে আরও গান শুনো আগামী দিন। অনুরাধার কণ্ঠে, স্নেহার কণ্ঠে আরও গান শুনতে হবে আমাদের, তাই তো? অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে করছে, মানে এত ভালো জিনিস শিখিয়েছেন যিনি এদের গুরু মা, তার নাম অনেক শুনেছি, তার সঙ্গে একটু আপনাদের আলাপ করবো। মানে তিনি যেইভাবে হাতে ধরে, যেইভাবে মানে অন্তর থেকে গানটা শেখান, যার জন্য কিন্তু আজকে এই ধরনের শিল্পীরা প্রতিভাবান শিল্পী হয়ে ওঠে আস্তে আস্তে। আমি তাকে ডেকে নেব। তার আগে একটু করণীয় রয়েছে আমাদের, ওদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে কিছু উপহার, আর সেগুলো দিয়ে নিই। এটা স্নেহার জন্য খুব সুন্দর একটি সার্টিফিকেট, আগামী দিন ওকে অনেক দূর এগোতে হবে। সঙ্গে রয়েছে সেই ছোট্ট ক্ষুদে শিল্পী আমাদের নায়িকা আজকের
নায়িকা তার সঙ্গে গায়িকাও। এই সমস্ত উপহার কিন্তু এদেরকে অনেক 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 উৎসাহিত করবে, আগামী দিন অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। আচ্ছা, আমরা ডেকে নেব এদের যিনি শিক্ষিকা জয়তী ভট্টাচার্য, তাকে ডেকে নেব। পেয়ে গেছি অনুরাধা এবং স্নেহার যিনি টিচার জয়তী ভট্টাচার্য, তাকে পেয়ে গেছি। আচ্ছা দিদি, কীরকম লাগছে আজকে স্টুডিওতে এসে? খুবই ভালো লাগছে, মেয়েরা এত সুন্দর গান শোনালো, খুবই আনন্দ লাগছে। এই যে স্কুল, আপনার যে স্কুল নামটা কি একটু বলুন? গানের স্কুলের নাম হলো গানের তরী। কতদিন ধরে আপনি এই স্কুল চালাচ্ছেন? স্কুল চালাচ্ছি নিয়ার অ্যাবাউট 3-3.5 বছর। মানে আপনার যত স্টুডেন্ট সবাই কি এই ধরনের এত এত সুন্দর গান করেন সবাই? মোটামুটি প্রত্যেকেই ভালো গায়। আর সবই মোটামুটি এই এইজের নাকি একটু বড় এজের? না, বড় এজেরও আছে, আবার ছোট পুচকে পাচকাও আছে, আচ্ছা। সব নিয়েই চলে। আমি একটা স্কুলেও শিক্ষকতা করি, তার সাথে সাথে আমি গানের স্কুলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শুনতে পারলেন, খুব ভালো। মানে একাধারেই তার একটা কর্মজগৎ, সেখান থেকে এগিয়ে গিয়ে কিন্তু তিনি একটা গানের স্কুল চালাচ্ছেন। এটা কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের কাছে। হয়তো যেই স্কুলে তিনি টিচারই করেন স্কুল, সেই স্কুল বাদ দিয়েও যে গানের স্কুল চালাচ্ছেন, তার জন্য কিন্তু আমরা আজকে এই প্রতিভাবান শিল্পীদের পাচ্ছি। এই জন্য অনেক অনেক কুর্নিশ জানাই ইনার মতন টিচারদের। চ্যানেলের পক্ষ থেকে তার জন্য রয়েছে আরেকটি ছোট্ট মানপত্র, সার্টিফিকেট। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে আরেকটি পর্বে নতুন শিল্পী নিয়ে। তার জন্য এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্য শিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে।